কি অবস্থা বাবুরে! আর্জেন্টিনার ফ্যানের তো ওদের উৎসব পালন হয়ে গেছে। তারা ম্যাচ জিতে গেছে, কোপা আমেরিকা প্রস্তুতি ম্যাচে তারা ম্যাচ জিতি তারা আনন্দময়, দুইটা আনন্দময়, এক ঈদের আনন্দ, আরেক হলো ভাই আর্জেন্টিনার ম্যাচ জিতার পর যে কুয়াতেমালাকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কুয়াতেমালাকে 4 পিস বকত করে ভরে দিস। লাউটা 2 পিস, মেসি 2 পিস। লাউটা আস্তে করে চিকন হেঁটে যায়, মেসির লগে হেঁটে 2 পিস ঢুকে দিস। মেসি 2 পিস ঢুকে দিয়েছে, মোট 4 পিস। তা কুয়াতেমালাকে বকত করে ভরে দিস। যে 36 ম্যাচ জিতার পর একটা ম্যাচ হেরে গেছে সৌদি আরবের লাগে কুয়াতেমালাকে। কুয়াতেমালা 36 ম্যাচ জেতার পর একটি ম্যাচ সৌদি আরবের লাগে হেরে গেছে। এই দুইটা খেজুর খাওয়াইছে। দুইটা খেজুর খাওয়ার পরের থেকে তাদের শরীরে যে একটা এনার্জি আছে, যারাই পায় তারাই ভরে দেয়, যারাই পায় তারাই ভরে দেয়, যারাই পায় তারাই ভরে দেয়। একটা, দুইটা, তিনটা, চারটে এই কোপা আমেরিকা প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালাকে 4 পিস খেজুর ঢুকে দিচ্ছে। আজ শুধু 4 পিস, 4 পিস ঢুকে দেওয়ার পর মেসি 2 পিস, লাউদা 2 পিস, চিকন লাউদা মার্টিনেস হাতে 2 পিস ঢুকে দিচ্ছে। কিন্তু ডিমারিয়া বাইসাইকেল হাতে হারানো, হাতে চেষ্টা করছিল। তো শুরু হয়ে গেছে যে কোপা আমেরিকা, যে 2024 কাপ, যে যারা ফুটবল প্রেমী আছে তাদের জন্য তো আনন্দময় দিন চলে গেছে। কোপা আমেরিকা গুয়াতেমালা কাপ 2024 যে আর জার্মানি ডাকিয়ে নি স্কটল্যান্ডের 5 পিস খেজুর, আজোয়া খেজুর 5 পিস ঢুকে দিচ্ছে। মানে যেভাবে আক্রমণ করছে তারা তো 12 পিস খাওয়ার কথা, একমাত্র গোলকির কারণে তারা বাঁচিয়েছে। 12 পিস না, 3 ডজন খেজুর ঢুকে দিচ্ছে, 3 ডজন। এক, দুই, এ 4, 8, এ 4, 12, 3 ডজন খেজুর খেত, 3 ডজন কুয়া স্কটল্যান্ড। এই জায়গা 5 পিস আজুরা খেজুর ঢুকে দিছে। 5 পিস খাওয়ার পরে তারা তো পাগল হয়ে গেছে। জার্মানি যারা করো তাদের আনন্দ ছাড়া আর কিছু নেই। মানে যারা পেনাল্টিতে কিন্তু অনেক গোল হইতেছে, জার্মানেরও গোল দিতেছে, আর্জেন্টিনারও মেসি, যে আর্জেন্টিনার লাউটা মার্টিনেস একটা ঢুকে দিয়েছে, মেসি একটা ঢুকে দিয়েছে গুয়াতেমালাকে। ইউএস এর সাথে কিন্তু খুব শক্তিশালী টিম, তাদের সাথে কিন্তু ড্র করছে। কিন্তু জার্মানেরও পেনাল্টিতে গোল দিচ্ছে, কিন্তু শুধু ব্রাজিলের খুব দুঃখ। আর্জেন্টিনার ফ্যানেরা যারা আছে তাদের লাক ভালো, তাদের ইউএস এর সাথে ম্যাচ ড্র করছে। ইউএস কিন্তু শক্তিশালী টিম, কিন্তু উম, কোতালিয়ানা কিন্তু অতটা শক্তিশালী না, যাক 4টা ঢুকাই দিছে। কিন্তু ইউএস কিন্তু শক্তিশালী টিম, ইউএস সাথে তো ড্র হয়েছে মানতে হবে। কিন্তু ব্রাজিল ফ্যান যারা আছো, ব্রাজিল ফ্যান যারা আছো, কবে যে বাপদাদার কাপ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের একটা কাপও নেওয়া হয়, কবে আমরা একটা কাপ নিব? যে বাপদাদার টিম তো চলে গেছে, এখন আমাদের নিজের টিম শুরু হয়েছে, যে আমরা কবে একটা কাপ নেব নিজেদের মধ্যে। কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না। কবে আমরা বাপদাদের মানে আর্জেন্টিনা ফ্যানরা যারা আছে তারা চিন্তা ভাবতেছে যে আমরা কবে, যে কবে বাপদাদার টিম কাপ থেকে আমরা মানে রেহাই পাবো। আমরা 5টা কাপ নিছি বাপদাদার দিনের কাপ, নিজেরা কবে নেব? যে তাদের টিমটাও তো, নেইমার জুনিয়র নাই, ক্যাসিমিরো নাই, রিচার্লিসন নাই, তাদের ভালো প্লেয়ার গুলা নাই। কিন্তু সামনে কিন্তু কোপা আমেরিকা শুরু হয়ে যেতেছে, কিন্তু আর্জেন্টিনা কাউকে বিন্দু মাত্র ছাড় দেবে না। যারা যেভাবে শক্তিশালী হয়েছে, দুইটা আজুরা কিছু সৌদি আরবের লগে খাওয়ার পরে থেকেই, মানে তারা যেভাবে পাগলা কুত্তা হয়েছে, যে পাগলা হয়েছে তারা মানে যারে পারে তারে পরে দেয়। কিন্তু ব্রাজিল ফ্যানেরা বাইতেছে, কিন্তু এখন আর্জেন্টিনা ফ্যানদের যে সুখবর হয়ে গেছে, তাদের বাপদার দিনে কাপ হয়ে গেছে। তারা এখন বলতে পারবে যে আমরা বাপদার দিনে কাপ আমাদের হয়েছে। কিন্তু ব্রাজিল ফ্যানেরা বলবে যে আমাদের বাপের দিনে আছে, কিন্তু নিজের দিনে নাই ব্রাজিল ফ্যানদের। কিন্তু তারা তো আগে বলতো আমরা 5টা দিছি, 5টায়, কিন্তু বাপের দিন নাই, নিজের দিনে কাপ নাই। তারা শুধু বাপদের সামনে কিন্তু কোপা আমেরিকা কাপ শুরু হয়ে যেতেছে, কিন্তু ব্রাজিলের নেইমার জুনিয়র নাই, রিচার্লিসন নাই। হিন্দি আর্জেন্টিনার ফ্যানদের সুখবর, ইন্টার মায়ামিতে মেসি খেলতে আছে, কিন্তু মেসি বলছে যে মেসি ইন্টার মায়ামিতে এতে জীবন শেষ করবো। কিন্তু এদের জীবনে লিওনেল মেসি আর ইন্টার মায়ামি থেকে সরবো না। ইন্টার মায়ামিতে তার জীবনের লাইফটা, ক্যারিয়ারটা এখানে ইন্টার মায়ামিতে শেষ করবে। ইন্টার মায়ামি ক্লাবটাতে তার ক্যারিয়ার শেষ করে দেবে। যে